গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা দেখো, মাঝে আমি 3টে দিন রান্নার ভিডিও দিইনি। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কী হলো দিদিভাই রান্নার ভিডিও? তো রান্নার ভিডিও দিতে পারিনি একটাই কারণ, শরীরটা আমার ভালো ছিল না। এর জন্য আমি রান্নাঘরে বেশি সময় দিতে পারিনি, অল্প কিছু কিছু করে রান্না করেছি, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। তবে সবথেকে আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার ওই ভাঙা রান্নাঘর সবার ভালো। তো চলো আজকে আমি শেয়ার করব আজকে আমি কী কী রান্না করছি, আমার রান্নাঘরে আজকে কী কী মেনু আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। চলো, এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছ ভাজা করে। এদিকে দেখো কাতলা মাছ নিয়েছি, তার দেখো কাতলা মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। 3 পিস করেছি, মাছটা দেখতে লাগছে 3 পিস, কিন্তু ওয়েট আছে কাতলা মাছ না 200 গ্রাম হয়েছে। 3 জন একবার খাবো, এই জন্য 3 পিস করা হয়েছে। চলো তেলটা গরম হয়ে গেছে, এরকম মাছটা ভাজা আছে। তাহলে কী সবজি রান্না করবো সেটা করা হয়ে গেছে। সবজি আজকে আমি কাটোয়ার ডাঁটা রান্না করব। কালকে আমার বড়জন বাজারে গেছিলো, অনেক সবজি বাজার আমাকে করে এনে দিয়েছে, নিজের ঝুড়িতে ভরে রেখে দিয়েছে। এই দেখো অনেক রকমের সবজি আছে, আজকে সব কিছু সবজি দিয়ে ডাঁটাটাকে রান্না করব। আর কটা শাক আছে, শাক ভাজা করব। আর কাতলা মাছের কালিয়া করবো, একটু আম দিয়ে ডাল। আর যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি চাটনি, যারা রেগুলার আমার রান্নাঘরে মেনে দেখো তারা তো জানো আমি আমের ডাল আর চাটনি গরমকালে মাছ করবই। আর দেখো আমার ঠান্ডাতে গলাটা ভেঙে গেছে, নাকে মুখে কথা হচ্ছে, তাই না? এই কারণে আমি রান্না ভিডিও বানাচ্ছিলাম না। তা দেখা হচ্ছে পরের ভিডিও, কারণ এই ভিডিওটা আর বড় করবো না। ভালো লাগলে লাইক করে দিও। তোমরাই আমার চ্যানেলে নতুন হয়ে যাবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো এরকম ভিডিও করার জন্য। বাই।